আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। হিন্দু ধর্মের শাস্ত্রগুলো অনেকেই তো জানেন না, কোনটা গ্রন্থ আসল বা কোনটা উপরে, কোনটা নিচে, কোনটার কতটা গুরুত্ব। এই অজানার কারণে মানুষের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায় বা ভুল ধারণা গড়ে ওঠে। কেউ বলে বেদই সব, আবার কেউ বলে পুরাণ, আবার কেউ গীতা বা মহাভারতকে সবচেয়ে বড় মনে করে। তো আজ আমরা এগুলো খুব সহজ ভাষায় পরিষ্কার ভাবে চার্টের মাধ্যমে জানবো। তো চলেন শুরু করা যাক। হিন্দু শাস্ত্রকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, শ্রুতি আর স্মৃতি। শ্রুতি মানে যা ঈশ্বরের সরাসরি কথা, মুখে শোনা, আর স্মৃতি মানে যা মানুষের স্মৃতি থেকে লেখা, সমাজের নিয়ম কানুন। চলুন শুরু করি শ্রুতি থেকে। প্রথমে শ্রুতি শাস্ত্র, এটাকে তিন ভাগে ভাগ করা হয়, বেদ, উপবেদ আর বেদাঙ্গ। সবচেয়ে মূল অংশ হলো বেদ। বেদকে চারটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এগুলো হলো হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন আর আধ্যাত্মিক গ্রন্থ। প্রত্যেক বেদের মধ্যে আবার চারটি অংশ আছে, সংহিতা মানে মন্ত্রের সংকলন, ব্রাহ্মণ মানে যজ্ঞের ব্যাখ্যা, আরণ্যক মানে বনবাসীদের জন্য গভীর চিন্তা, আর উপনিষদ আধ্যাত্মিক দর্শন। এখানেই বেদের মূল ভাগ শেষ। এবার আসুন উপবেদ নিয়ে। অনেকে ভাবেন আয়ুর্বেদ বা ধনুর্বেদ বেদের অংশ, কারণ নামে বেদ আছে তাই। কিন্তু না, উপবেদ হলো বেদের সাহায্যকারী গ্রন্থ, সম্পূর্ণ বেদ নয়। এটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। আয়ুর্বেদ মানে স্বাস্থ্য বিজ্ঞান, ধনুর্বেদ মানে যুদ্ধ কৌশল, গন্ধর্ববেদ মানে সঙ্গীত ও নাটক, আর শিল্পশাস্ত্র মানে অর্থনীতি ও রাজনীতি। আজও আয়ুর্বেদ তো কার্যকর, তাই না? ধনুর্বেদের মতো প্রাচীন অস্ত্রগুলো এখনো কম ব্যবহার হয়, কিন্তু গন্ধর্ব বেদে আর শিল্প শাস্ত্র অনেক কাজে লাগে। তৃতীয় ভাগ হলো বেদাঙ্গ। বেদ বোঝার জন্য সাহায্যকারী ছয়টা বিজ্ঞান। এগুলো হলো শিক্ষা মানে উচ্চারণ, কল্প মানে যজ্ঞের নিয়ম, ব্যাকরণ মানে ভাষা, নিরুক্ত মানে শব্দের অর্থ, ছন্দ মানে কবিতার ছন্দ, আর জ্যোতিষ মানে জ্যোতির্বিজ্ঞান। দেখুন, জ্যোতিষী তো বেদের মধ্যে নেই, বেদাঙ্গের অংশ। এগুলো ছাড়া বেদ পুরোপুরি বোঝা যায় না। তো বন্ধুরা, এই ছিল শ্রুতি শাস্ত্র, হিন্দু ধর্মের মূল ভিত্তি। এখন চলুন স্মৃতি শাস্ত্রে যাই, যা সমাজের নিয়ম কানুন নির্ধারণ করে। স্মৃতি শাস্ত্রকে 7 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো সংস্কার সূত্র। এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সৌত সূত্র মানে যজ্ঞের নিয়ম, গৃহসূত্র মানে গৃহস্থ জীবনের নিয়ম, আর ধর্মসূত্র মানে সাধারণ ধর্মনীতি। এইগুলোকে মিলিয়ে ধর্মশাস্ত্র বলা হয়। এরা হলো দৈনন্দিন জীবনের গাইডলাইন। দ্বিতীয় ভাগ হলো তন্ত্র। এটার 3টা ধরন, সাত্বিক মানে শান্ত ও আধ্যাত্মিক, রাজসিক মানে উদ্দীপক, আর তামসিক মানে তীব্র ও রহস্যময়। এগুলো মূর্তি পূজা আর তন্ত্রর সাধারণ নিয়ম বলে। তৃতীয় হলো পঞ্চরাত্র। এটা বিশেষ করে বৈষ্ণবদের জন্য। বিষ্ণু উপাসনার বিস্তারিত পদ্ধতি লেখা আছে এখানে। চতুর্থ ভাগ হলো পুরাণ। পুরাণকে 2 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো মহাপুরাণ, এর আবার 8টা ভাগে আছে। তার মধ্যে 2টা হলো ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ, আর 2 নম্বর হলো উপপুরাণ, এরও আবার 18টা ভাগ আছে। মহাপুরাণ গুলো খুব গুরুত্বপূর্ণ, ইতিহাস পুরাণ দর্শন মিলিয়ে লেখা। কিন্তু উপপুরাণে বিভিন্ন ব্যক্তির মতামত বেশি, তাই এর গুরুত্ব কম। যারা এই 18টা পুরাণের নাম জানতে চান, তারা এই ভিডিওর ডিসক্রিপশনে নামগুলো পেয়ে যাবেন। পঞ্চম ভাগ হলো ইতিহাস। এর মূল 2টি গ্রন্থ রামায়ণ আর মহাভারত। হ্যাঁ, এগুলোকে ইতিহাসের বলে মনে করা হয়, কারণ এরা ঐতিহাসিক ঘটনা আর শিক্ষা মিলিয়ে লেখা। আর মহাভারতের মধ্যে আছে হিন্দুদের প্রিয় ভগবত গীতা। ষষ্ঠ ভাগ হলো সংহিতা। এইগুলো সমাজ ব্যবস্থা নিয়ে, কে কি কাজ করবে, সমাজ কিভাবে চলবে। কিন্তু আজকের সমাজ অনেক এগিয়ে গেছে, তাই এদের অনেক নিয়ম এখন অচল হয়ে গেছে। যেমন একটি বই হলো মনোসংহিতা। শেষ সপ্তম ভাগ হলো উপাঙ্গ। এটা হলো 6টি দর্শন। 1 নম্বর হলো সাংখ্য, 2 নম্বর হলো যোগ মানে ধ্যান ও যোগ, ন্যায় মানে যুক্তিবাদ, বৈশেষিক মানে পদার্থ বিজ্ঞান, পূর্ব মীমাংসা মানে কর্মকাণ্ড, আর উত্তর মীমাংসা মানে বেদান্ত। এইগুলো হিন্দু দর্শনের মূল স্তম্ভ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে বলবেন। আরো এরকম ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।